115 বছর বয়স হয়েছে, কোন সময় বিদায় নেই স্বামী স্ত্রী, ওই জন্য আমরা খুলে রাখছি। প্রত্যেক দিনে আসি, প্রত্যেক দিনে এসে ঝাড়ু দেই, দেখশন করি। তিনি বলছেন যে ওমা তাদের নাফসুন বিআইয়াদিন তামুত, মানুষ কোথায় সমাবেত হবে এটা মানুষ জানে না, কিন্তু মানুষকে মরতে হবে এটা মানুষ জানে। পঞ্চগড়ে ঘরের ভেতর কবর খুঁড়ে 12 বছর ধরে মৃত্যুর প্রহর গুনছেন ভাজন আলী ও তার স্ত্রী অবিরন। একই সঙ্গে সেই ঘরে ইবাদত করে দিন অতিবাহিত করছেন তারা। প্রতিবেশীরা বলছেন মৃত্যুর পরে সেই কবরে শায়িত করা হবে এই দম্পতিকে। শিশুর মানে কিছু তরিকার কাজ করে, ইসলামের রাস্তায় চলে সব সময়। আর উনি মৃত্যুর আগেই নিজের কবর নিজে খনন করে রাখছে, নিজেই কিন্তু কবরটা খনন করছে। তিনি খনন করছে, ওনার স্ত্রী মাটিটা উঠাইছে উপরে, দুজনে মিলেই তাদের কবরটা খনন করে রাখছে। এই কারণেই যে তাদের বাবার পাশেই তারা যেন মৃত্যুর পরেও তার যেন বাবার পাশেই থাকতে পারে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাজন আলী পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর ভাটিয়াপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স 101 হলেও ভাজন আলীর দাবি তার বয়স আরও বেশি এবং তার স্ত্রী অবিরনের বয়স 76 বছর। ভাজন আলীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 50 বছর আগে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের সাইফুদ্দিন এনায়েতপুরের কাছে তিনি বাইত নিয়েছিলেন। সেই পীরের আদেশেই তিনি মৃত্যুর আগে কবর নির্মাণ করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শতবর্ষী বৃদ্ধ ভাজন আলীর 3 ছেলে ও 5 মেয়ে। সরল স্বভাবের মানুষ তিনি। বাবার মাজারটা পাকা করলাম, তখন চিন্তা করলাম বাবার মাজারটা পাকা এই পরহেজগারী লোক পাওয়া যাবে না, এই লোক পাওয়া যাবে না যে খুঁজছে ও আমার মতো পরহেজগারী লোক, খুব নামাজি লোক, কঠিন ভালো লোক। তো ওই লোকের দ্বারা আমার স্বামী স্ত্রী 2টা বানিয়ে নিলাম, কিন্তু ওই মাটির সাইডে খুঁড়েই করতে, কিন্তু গোটা মাঝখানে খুঁড়ি নাই। আজ 12 বছর হলে খুঁড়বার, কিন্তু এখন দেখতে কোন সময় মারা যায়। এখন তো আমার বয়স তো মনে হয় যে এখন 115 বছর বয়স হয়েছে, কোন সময় বিদায় নেই স্বামী স্ত্রী, ওই জন্য আমরা খুঁড়ে রাখছি, খুঁড়ে যত্ন করে রাখি আমরা। লোকজন আসে, উরুষ হয়, লোকজন দেখে। আর নৌধনের বলে খালি দেখলে হবে না, তোরাও আত্মার ভয় করবে, সুদ ঘুষ কেলেঙ্কা করবে না, এটা সব ফেলে যাইতে হবে, খালি হাতে যাইতে হবে, ইমান আর আমল নিয়ে যাইতে হবে, সব শিক্ষা দিয়ে গেলে আবার মানুষে। অন্যজন খবর খুললে মনে হয় যায় এখন এক ব্যক্তি খুব নামাজ কালাম পড়ছে, আল্লাহ উসলুক ছাড়া বুঝে না, কারো শস্য ক্ষতি করে না, অত সেই লোকটা পছন্দের লোকটা যদি বিদায় নেয়, একটা নামাজ কালাম কিছু বলে না, সেই লোকের যদি গুটটা করে, তাহলে ওইটা হলে আমার চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী বাড়িটা, কিন্তু আর ভালো হলে না, তার জন্য আদা হবে। প্রত্যেক দিনে আসি, প্রত্যেক দিনে এসে ঝাড়ু দেই, দেখশন করি। তা আছে আব্বা হুজুরের এমন কদমস্তি করি। তা আমরা তো থাকবার নাকি তো খুঁজে রাখছি, আমরা তো চিরকাল এখানেই থাকবো। তবে ইসলামী শরিয়া মোতাবেক মৃত্যুর আগে কবর খুঁড়ে প্রস্তুত রাখার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন আলেম ওলামারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যু আসবে সত্য, চিরন্তন সত্য, কিন্তু মানুষ কোথায় সমাবেত হবে, মানুষের মরণ কোথায় হবে মানুষ জানে না, কিন্তু মানুষের বিশ্বাস করতে হবে আমার মরণ হবেই, এটা বাস্তব। কিন্তু কোথায় হবে, কোথায় সমাবেত হব, আমার কোথায় কবরস্থ হবে, এটা মানুষ জানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষের মধ্যে 5টি জিনিস কোনো মানুষ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তিনি বলছেন যে ওমা তাদের নাফসুন বিআইয়াদিন তামুত, মানুষ কোথায় সমাবেত হবে এটা মানুষ জানে না, কিন্তু মানুষকে মরতে হবে এটা মানুষ জানে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আকবারাহু সুম্মা আমাতাহু ফাআখবারা, মানুষের মরণ হবে তারপর মানুষের কবরস্থ করো, কিন্তু মানুষের মরণের আগে যদি মানুষ কবর খনন করে রাখে, এটা শরীয়ত মানুষকে বা শরীয়ত এটা কাউকে অনুমতি দেয় নাই। এজন্য মানুষ আগে মরণ তারপরে কবরস্থ। যদি মানুষের মরণের আগে কবরস্থ হয়, কিন্তু মানুষ তো জানে না যে আমার মরণ কোথায় হবে, আমি কোথায় সমাবেত হব, আমার মরণ কি আসলে ঠিক স্বাভাবিকভাবে হবে, না নদীতে হবে, না আগুনে পুড়ে হবে, এটা মানুষ জানে না। কিন্তু মানুষের যে মরণ হবে এটা মানুষ জানে। কিন্তু আমি যদি কবর খনন করে রাখি, তাহলে এই কবরে কি আমার কবরস্থ হবে আমি তো নিজেই জানি না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা লোকমানের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে ওমা তাদরিন নাফসুম বিআইয়াদিন তামুত, মানুষ জানে না মানুষ কোথায় কবরস্থ হয়ে যাবে। সুতরাং মৃত্যুর আগে কবর খনন করে রাখাটা এটা শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।